দেখতে দেখতে নতুন বছরের একটা মাস কেটে গেল। কর্মজীবনের ব্যস্ততা থেকে নিজেদের জন্য একটু সময় বার করতে হঠাৎই একটা প্ল্যান করে ফেললাম একদিনের ছুটিতে মন্দারমণি আসার। এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে দারুণ একটা পেট ফ্রেন্ডলি রিসর্টের খোঁজ, থাকবে বাজেটের মধ্যে লাক্সারিয়াস ঘর, বিশাল সুইমিং পুল আর দুর্দান্ত খাওয়া দাওয়া। নমস্কার, আমি অভিষেক, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল রাইড উইথ অভিষেকের নতুন বছরের প্রথম ব্লগে। জাস্ট কাল দুপুরবেলা আমি আরও প্ল্যান করছিলাম যে কোথাও যাওয়া হচ্ছে না। বছর শুরু হয়ে অলমোস্ট 1 মাস পেরিয়ে গেল, কোথাও যাইনি। আজকে ফেব্রুয়ারির 1 তারিখ, তো আমরা ওই জন্য বললাম যে চলো একটা ছোটো ট্রিপ তো করে আসি। আর রাতের মধ্যেই বাস বুক করে আমি চলো মন্দারমণি যাই একদিনের জন্য, তাই বেরিয়ে পড়লাম। এবার যাচ্ছি আমরা এক্সপ্রেস লাইনের বাসে করে, 2+2 সিটগুলো কিন্তু ভালো কমফোর্টেবল, মোটামুটি বড়। এই বাসটার কতগুলো বিশেষত্ব হচ্ছে, বাসের মধ্যে কোনো রকম টিভি নেই, একটু ঘুমাতে পারবো। আর আরেকটা জিনিস হচ্ছে এই গ্যাপ, পা রাখার জায়গায় অনেক স্পেস আছে, রিক্লাইনার সিট আছে, সো ভালোভাবে আনন্দ করে একদম রেস্ট নিয়ে যেতে পারবো। কমন জার্নি, বহুবার গেছি মন্দারমণি, তো চাউলখোলা গিয়ে দেখা হচ্ছে। আমরা চাউলখোলা এসে পৌঁছেছি, আর তারপরে সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেছি। এখানে র্যান্ডাম অটো আছে। তো মন্দারমণি যতবার এসেছি বাইকে এসেছি, এবার বাসে আসলাম। যেরকম তোমাদের বলেছিলাম, এই ট্রিপটা কিন্তু পুরো আনপ্ল্যান। আর আনপ্ল্যান বলে কিন্তু আমাদের কিন্তু হোটেল কিছু বুকিং নেই। এবার চাইছি একটা নতুন কোনো হোটেলের এক্সপিরিয়েন্স করতে, কারণ আমরা বরাবরই না একদম শেষের দিকের হোটেলগুলোতে দেখেছি মোহনা সাইডে। তো আমরা না এই পাশটায় থাকিনি, তো যেহেতু দুজনে এসেছি অত দূরে না গিয়ে আমরা চাইলাম যে এবার এদিকটাই চলে আসি। তো চলো হাঁটি, হেঁটে দেখা যাক যে কোনো হোটেল যদি পাওয়া যায়। নতুন কিছু এক্সপিরিয়েন্স হোক, যেটা তোমাদের কাছেও একটা ভালো অপশন হয়ে দাঁড়াতে পারে। আর এই ট্রিপটা আমাদের একদিনের একদমই অন্যরকম হবে, তোমরাও দেখতে পারবে। আস্তে ধীরে সঙ্গে থেকো। চলো এবারে হোটেল খোঁজা যাক। প্রথম যে হোটেলটা পাবো না সেটাতেই আগে ঢুকবো। পাওয়া হেভি সাজানো, বিয়ে বাড়ি নাকি? আচ্ছা, এখানে কোনো একটা মিটিং, এটা বিয়ে বাড়ি নয়, না বোধহয় কোনো কর্পোরেট ইভেন্ট চলছে। রিসর্টের নাম হচ্ছে সৈকত শরণ্য বাই পিভিএস গ্লো। একবার একটু প্রপার্টিটা ঘুরে দেখি, প্রপার্টিটা যদি পছন্দ হয় তাহলে নিশ্চয়ই রুমও ভালো থাকবে। সবটা দেখে তারপর কনফার্ম করি, কথা বলি। আমরা কিন্তু এখনো বুক করিনি, আমরা জাস্ট দেখতে এসেছি। মানে ঢোকার মুহূর্তে এই রিসর্টটা দেখে আমাদের বেশ ভালো লাগলো। সুন্দর, প্রচুর স্পেস। চলো হোটেল রুমগুলো দেখি, রুমগুলো দেখে বেশ খোলামেলা না? ভালোই তো লাগলো। রিসর্টে ঢুকতেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গ্রিট করা হলো। আমরা বুক করেছিলাম প্রিমিয়াম ক্যাটাগরির রুম। এখান থেকে পুরো রিসর্টটা খুব ভালোভাবে উপভোগ করা যায়। সব রকমের অ্যামিনেস সহ দারুণভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা রুম। বেডরুম, একটা বড় বেড রয়েছে, বড় টিভি রয়েছে, কাভার্ড রয়েছে, একটা সোফা রয়েছে, জলের বোতল দিয়ে দিয়েছে অলরেডি, সব প্রয়োজনীয় জিনিস রয়েছে। বাথরুমটা একবার তোমাদের দেখিয়ে দিই, দারুণ। বাথরুমে একটা বাথটাব রয়েছে, এটা এখানে আছে, শাওয়ার এরিয়া। এই বারান্দা থেকে ভিউটা জাস্ট এরকম। সমুদ্রের একদম ধারে না হলেও মাত্র 5 মিনিটের মধ্যেই রিসর্টের ভিতর থেকে বিচে পৌঁছানো সম্ভব। চলুন পাখির চোখে রিসর্টটাকে কেমন লাগে একবার দেখে নিই।
রিসোর্টে চলছিল একটা কর্পোরেট ইভেন্ট, তাই আমরা রুমে ঢুকে রেস্ট নিয়ে একটু লেট করে লাঞ্চ করতে গেছিলাম। তো এটা হচ্ছে ডাইনিং এরিয়া, বিশাল বড় ডাইনিং এরিয়া, একসাথে মোটামুটি 50-60 জন 70 জন তো খেতেই পারবে। লাঞ্চে কি নিয়ে যাবো, কি বাফেট? খুব খিদে পেয়েছে না? আর একটু অপেক্ষা করো। আজকে লাঞ্চটা না দুপুরবেলা আমি টোটালি আমার চয়েসে অর্ডার করেছি, তোমাকে আমি বলিনি, কারণ এটা তোমার জন্য সারপ্রাইজ থাক। হ্যাঁ এই ট্রিপটায় না সবকিছু এক্সপিরিয়েন্সের উপরে, মানে তুমি রোজ বাড়িতে আমার তৈরি সাবজেক্ট বা সিলেকশনের ওপর থাকো, তো ঘুরতে আসলে জেনারেলি তোমার সাথে ডিসকাস করেই করি, কিন্তু আজকে না আমি টোটালি আমার চয়েসের করেছি, আর আমি শিওর যে তোমার খুব পছন্দ হবে। একটু ওয়েট করে যাও প্লিজ। লাঞ্চে নিয়েছিলাম একটা চিকেন থালি, সঙ্গে আলাদা করে চিংড়ির মালাইকারি, ডাব চিংড়ি আর পমফ্লেটের ঝাল অর্ডার করেছিলাম। তো ভয়ঙ্কর আয়োজন করেছো, ফুললি সারপ্রাইজড। কি বাদ রেখেছো গো? এদিকে ডাব চিংড়ি, পমফ্লেট, চিংড়ি মালাইকারি, চিকেন, আলু পোস্ত আমার ফেভারিট, ডাল, আলু ভাজা, বেগুনি, ফাটাফাটি তো। থ্যাংক ইউ সো মাচ। মন্দারমণি আসলে ডাল, আলু পোস্ত আর ঝুরি আলু ভাজাটা সবার ম্যান্ডেটরি সাবজেক্ট, এটা কিন্তু কেউ মন্দারমণিতে মিস করে না। তার সাথে যেগুলো আছে এগুলো তোমার ফেভারিট। আজকে ওনাদের সৈকত শরণের প্যাকেজে এই আলু পোস্ত, ডাল, ঝুরি আলু ভাজা, ভাত আর চিকেন তো ছিলই, যেটা আমরা আজকের লাঞ্চে নিয়েছি। তার সাথে কিন্তু আলা কার্টে এই চিংড়ি মালাইকারি, সর্ষে পমফ্রেট, ডাব চিংড়ি, বেগুনি, এগুলো আমরা অ্যাড অন করেছি। তাহলে চলো আজকে দুপুরটা জমিয়ে ভুড়ি ভোজ হয়ে যায়। ফাটাফাটি ফাটাফাটি। হ্যালো, আমার ফেভারিটটা আগে খেতেই হবে। নর্মালি আমি চামচ ছাড়া খাই না, কিন্তু যা খাবার আছে সেটা হাত ছাড়া চলবে না, তাই জন্য একদম ডাল আলু ভাজাটা তো আমার ফেভারিট, সঙ্গে আবার বেগুনি আছে, মানে একদম 16 কলা পূর্ণ। টেস্টটা দেখতে হবে। সো আগে ডাল ভাতটা খাই। দারুণ দারুণ, এরকম গরম গরম পাতলা ডাল হেভি লাগে খেতে, হেভি টেস্ট। বাঙালির সবথেকে প্রিয় আলু পোস্ত। অসাধারণ অসাধারণ, ঘরের রান্না খাচ্ছি, ঘরের রান্না। কি আছে তুমি? পমফ্লেট, সর্ষে পমফ্লেট কেমন? রান্না বান্নাগুলো সলিড হবে। চিংড়ির মালাইকারি একটু ডিটেলে দেখাও, চিংড়িটা কীরকম? দারুণ। আমাদের মতো খাদ্যরসিক বাঙালিদের জন্য সৈকত শরণের খাবার মাছ রেকমেন্ডেড। বার্থডে টু ইউ, ডাব চিংড়ি কাটছি। উফ, খাবারের টেক্সচারটা দেখেই তো লোভ লেগে যাচ্ছে। চিংড়ির সাইজগুলো দেখো। বাঙালির পাতে যদি চিংড়ি না হয় তাহলে খাওয়া কি সম্পূর্ণ হয়? চিংড়ি মালাইকারি, তারপরে আবার এরকম বড় বড় ডাব চিংড়ি। ও খেয়ে দেখো, খেয়ে দেখো, ফাটাফাটি। আজকের ট্রাভেল ব্লগটা ফুড ব্লগে কনভার্ট হয়ে গেছে, এত ভালো খাওয়া দাওয়া। বেশ অনেকদিন ধরে বাড়িতেও চিকেন করছি, মন চাইছিল অন্য কারোর হাতে পাতলা একটা মুরগির ঝোলও। বিশ্বাস করুন, এত কিছু খাওয়ার পরে এখানে এসে সেই মুরগির ঝোলটা আমি পেলাম। সিরিয়াসলি ভীষণ ভালো, ভীষণ লাইট, মানে ঘুরতে এসে সত্যি এত ভালো খাবার পাওয়া। খেয়েছি বিভিন্ন জায়গাতেই, কিন্তু এত রান্না একসাথে এবং প্রত্যেকটা টু দি পাওয়ার পারফেক্ট। কোনোটাকে বলতে পারবো না ঝাল কম, নুন বেশি, মিষ্টি কম। জেনারেলি কি হয়, জেনারেলি আর কি, তুমি মাছের আইটেম খাবে অলমোস্ট সবকটার না সেম টাইপের টেস্ট হয়। বহু জায়গায় খেয়েছি এরকম না, বাট এখানে সত্যি কুক প্রফেশনাল, রান্না জানে, বাঙালি রান্না জানে। ঈশানী বললো একটু রেস্ট নেবে,
তাই আমি ভাবলাম রিসর্টের বাকি রুমগুলো ঘুরে দেখি। এগুলো হচ্ছে কটেজ রুম, ভীষণ সুন্দর, বড়, বিশাল বড়। এখানে একটা সোফা রয়েছে, সামনে একটা টেবিল রয়েছে, প্লাস এখানে রয়েছে একটা বড় বিশাল বেড, দারুণ একটা বেড, ইন্টারকম সিস্টেম রয়েছে, সঙ্গে একটা বড় টিভি, একটা বড় কাভার্ড আর একটা মিনি ফ্রিজ। সঙ্গে এখানে সব অ্যামিনিটিস রয়েছে যেগুলো রেগুলার প্রয়োজন হয়। চলো তোমাদেরকে এবার একটু বাথরুমটা দেখাই। বাথরুমের বাইরেটা দেখো, একটা কাঁচের, সুন্দর, দারুণ করে করা। আর ভিতরটা হচ্ছে এইরকম, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার আর ভীষণ সুন্দর। এই রিসর্টে টোটাল 2টো কটেজ রুম রয়েছে, আর ঠিক কটেজ রুমের বাঁ সাইডেই হচ্ছে সুইমিং পুল। আর এইটা হচ্ছে ডাইনিং এরিয়া সামনেরটা, এদিকে বাকি হোটেলস রুমসগুলো আছে। ওইদিকে 4 বেডেড রুম রয়েছে ওই পাশটায়, আর এই দুটো হচ্ছে কটেজ রুম। সামনে এতটা প্যাসেজ করা রয়েছে, সুন্দর বাগান প্লাস বসার জায়গা বা একটা সুন্দর গ্রাউন্ড এরিয়া মতো রয়েছে, এখানেও তোমরা বসে নিজেদের টাইম কাটাতে পারো। প্লাস এনারা নিজেরা এখানে সবজিও চাষ করে, নিজেদের একটা ছোট্ট বাগান মতো আছে, খুব সুন্দর। চলো তোমাদেরকে আমরা 4 বেডেড রুমগুলো একবার দেখিয়ে দিই। এগুলো হচ্ছে 4 বেডেড রুম। এই বিল্ডিংয়ে টোটাল 4টে 4 বেডেড রুম রয়েছে। বেডগুলোর সাইজ শুধু দেখো, এখানে আরামসে 3টে করে অ্যাডাল্ট শুতে পারবে, এতটাই বড় বেড রয়েছে। আর একটা বড় সোফা রয়েছে, সেম এখানে একটা টেবিল রয়েছে, আর এই হচ্ছে কাভার্ড। আর এখানে একটা বড় টিভি রয়েছে, আর এটা খুললে আবার এখান থেকে ব্যালকনি ভিউ। এইটার ব্যালকনি আমরা এই সাইডটা পুরোটা দেখা যাবে, আর ওগুলোর সব সেপারেট ইন্ডিভিজুয়াল ব্যালকনি রয়েছে। তাই জন্য তোমরা যদি 4-5 জন নিজেদের পার্সোনাল টাইমটা এখানেই কাটাতে চাও তো এখানেই কাটাতে পারবে। এখান থেকে একটা সমুদ্রের ভিউ পাওয়া যায়, প্লাস প্রত্যেক কটার জন্য ইন্ডিভিজুয়াল বারান্দা রয়েছে। আর আমাদের এই রিসর্টটাকে, সৈকত সরণ্যের রিসর্টটাকে এই দিক থেকে মোটামুটি এরকম লাগে। তো তোমাদেরকে একটা ডিলাক্স রুম দেখিয়ে দিই। এটা হচ্ছে এখানকার ডিলাক্স রুম। দেখো, সব কটা রুমেরই সাইজ মোটামুটি ভালোই বড়, আর বেডগুলো বিশাল বড় বড়। এখানে মোটামুটি 3 জন তো আরামসে থাকতে পারবে। তো এটা হচ্ছে বেড, এখানে একটা টিভি রয়েছে, এখানে একটা টি টেবিল রয়েছে, প্লাস বড় একটা আয়না, আর একটা ভালো বড় কাভার্ড রয়েছে একটা। আমাদের জিনিসপত্রগুলো আরামসে এখানে রাখতে পারবে, অনেক বড় কাভার্ড। এসি আছে, এখান থেকেও একটা জানলা রয়েছে যেখান থেকে সুইমিং পুলের ভিউ পাওয়া যায়। এটা হচ্ছে বাথরুম, বড়, বিশাল বড় বাথরুম। এটা হচ্ছে বাথরুমের জিনিসপত্র। আয়নাটা একটু পুরনো হয়ে গেছে, আশা করি খুব জলদি এটা বদলে দেবে। তবে একদম নিট অ্যান্ড ক্লিন, খুবই নিট অ্যান্ড ক্লিন, প্রত্যেকটা রুম নিট অ্যান্ড ক্লিন। এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া, সামনে একটা শাওয়ার এরিয়া রয়েছে, সঙ্গে লেডিস আর জেন্টস বাথরুম রয়েছে। সুইমিং পুলটা তোমাদের যদি দেখাই ভালোভাবে, দেখো কতটা বড়। এখানে ফাউন্টেন টাইপের আছে, প্রবাবলি জাকুজি আছে, হ্যাঁ জাকুজি সেট আছে এখানে। এটা বাচ্চাদের সুইমিং পুল, আর এটা হচ্ছে বড়দের, মানে অ্যাডাল্ট সুইমিং পুল হচ্ছে এটা। এখানে সাউন্ড সিস্টেম সব রাখা রয়েছে, সো এনজয়মেন্ট ভরপুর হতে পারে। ছাওয়ার মতো জায়গা করা রয়েছে, সো এখানেও টাইম স্পেন্ড করা যেতে পারে। পুলটা একদম ক্লিয়ার, দারুণ ক্লিয়ার। স্টেপ করা রয়েছে, নামতে কোনো অসুবিধা নেই। শুধু যে এটা দিয়ে নামতে হবে তা নয়,
সুন্দরভাবে স্টেপ করা রয়েছে, আর চারিদিকে ফুল দিয়ে সাজানো। এখানে একটা বড় প্লেইং এরিয়া রয়েছে যেখানে ছোট বড় সবাই খেলতে পারবে। এটা একটা দেখতেই পাচ্ছ বড় একটা ভলিবল এরিয়া রয়েছে, ভলিবলের একদম কোর্ট কাটা রয়েছে। এছাড়া বাচ্চাদের জন্য বড়দের জন্য দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, এইদিকে এই টাইপের গাড়ি রয়েছে। তো অনেক অপশানস রয়েছে, বাচ্চারা সেখানে কিন্তু ভালোই এনজয় করতে পারবে। চলো উপরের এই রুমটা তোমাদের দেখাই। এই বিল্ডিং এর টপ ফ্লোরে মোট 3টে রুম রয়েছে। রুমগুলো তোমাদের তো একটা দেখালাম, 3টে রুমই সেম। আর এখানে রয়েছে কনফারেন্স রুম, আর এই সিঁড়িটা দিয়ে ছাদে যাওয়া যায়। জানি না ছাদে যাওয়া অ্যালাউ করে কিনা। এটা হচ্ছে কনফারেন্স রুম। অলরেডি এখানে একটা ক্লাস 3 দিন ধরে কনফারেন্স চলেছে। প্রায় 70-80 জনের একটা গ্রুপ এসেছিল, সেটার কনফারেন্স চলেছে। তো এরিয়াটা বুঝতেই পারছো কতটা বড়, ভালো বড় এরিয়া, দারুণ কিন্তু সেমিনার হলটা। হ্যাঁ, মানে কর্পোরেট যদি কোনো প্রোগ্রাম হয় তো সেটা কিন্তু এখানে খুব ভালোভাবে চ্যানেলাইজ করা যাবে। শুধু যে বাইরে করতে হবে তা নয়, ভিতরেও মানে অতিরিক্ত গরম, 50 থেকে 70 জনের ক্যাপাসিটি আছে। হ্যাঁ, 100 জন, সবাই তো আর ভিতরে থাকে না, বাট বসলে আরামসে 100 জনের ক্যাপাসিটি আছে। যারা এই রুমগুলোতে থাকবে তারা ইজিলি এই জায়গাটাকে ইউজ করতে পারো সন্ধ্যেবেলা নিজেদের পার্টি করার জন্য। ভিউটা কিন্তু দারুণ, হ্যাঁ ভিউটা কিন্তু দারুণ। হতে পারে সমুদ্র একটু দূরে, মানে হেঁটে যেতে হবে, বাট এখান থেকেও সমুদ্রটা কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখো ওই নৌকাটা দেখা যাচ্ছে। ভীষণ খোলামেলা, হ্যাঁ খুব খোলামেলা, ভীষণই খোলামেলা। পুলের সাইজটা দেখো না, পুলের সাইজটা দেখো। সমুদ্র মোটামুটি বারান্দা থেকে দেখা যায় সমুদ্রের পাড়ে। এই রিসর্টের না বাইরে দিয়ে মেন রোড আর ভিতর দিয়ে একটা রাস্তা করা রয়েছে, যেটা দিয়ে তোমরা বিচে যেতে পারবে। বিচ মোটামুটি 100 মিটার মতো ডিস্টেন্স আছে। চলো, এটা হচ্ছে রাস্তা পিছন দিক দিয়ে যাওয়ার। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা আছে, মাঠের মতো আর কি, ফাঁকা জমি, ওটাকে রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে অলমোস্ট 100 মিটার, হয়তো একটু বেশি বা কম। মেরে গেলে 5-7 মিনিট লাগলো, 2 মিনিট কি 3 মিনিট লাগলো 2 থেকে 3 মিনিট হোটেল থেকে বিচে আসতে। সূর্যের তাপটা কমতেই আমি আর ঈশানী সানসেট টাইমে বিচে পৌঁছে গেছিলাম। বিশ্বাস করুন, দারুণ কাটালাম সময়টা। সন্ধে হতেই দারুণভাবে সেজে উঠেছিল রিসর্টটা, আর খুব ভালোই ঠান্ডা লাগছিল, তাই ক্যাম্পফায়ার অ্যারেঞ্জ করেছিলাম। সো গুড ইভিনিং এভরিওয়ান। মোটামুটি এখন 8টা বাজে। মোটামুটি এরকম লাগে দেখতে, দারুণ লাইটিং ফাইটিং করা, হেভি লাগে, প্রচুর আলো। রাত্রেবেলাও দারুণ ছবি উঠতে পারে, একদম প্রচুর আলো, চারিদিকে একদম ঝকমক করছে। হোটেলটাকে জাস্ট লাগছে দেখো। সন্ধেবেলার অ্যাম্বিয়েন্ট আর দারুণ সব স্ন্যাক্স দিয়ে সময়টা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। মন্দারমণি আসবো আর ক্র্যাব খাবো না, কাঁকড়া না খেলে কি হয়। সো মশালা ক্র্যাব অর্ডার করে নিয়েছি। মন্দারমণিতে যে এতটা ঠান্ডা থাকবে সেটা বুঝতে পারিনি। আমরা একটা জ্যাকেটও বানিয়ে নিচে অনেকক্ষণ বসেছিলাম, বাট দেখলাম যে যা ঠান্ডা উপরে আসতেই হবে। সো ডাইনিং এরিয়া না গিয়ে সোজা এখানেই খাবার অর্ডার করে দিয়েছি। রাতের খাবারে আছে পোলাও আর মাটন। তো চলো, এখন প্রায় অনেক রাত হয়ে গেছে, দেখি খাবার দাবার কেমন হয়েছে। এখনও পর্যন্ত প্রত্যেক কটাই তো 5-এ 5। হ্যাঁ, এবার দেখতে হবে এটা কীরকম হয়েছে। চলো চলে আসো, খেতে চলে আসো। আসো, যেরকম পোলাওটা হয়েছে সেরকম ভালো হয়েছে মাটনটা, জাস্ট মুখে লেগে রয়েছে। অনেকটা দিয়েছিল, বাকিটা আমরা প্যাকিং করে নিচ্ছি, আমরা বাড়ি গিয়ে খাবো। তো খেয়ে নিই, আজকের মতো দিন তো শেষ, প্রায় 11:30 বাজতে চললো। কালকে আমাদের বাড়ি ফেরার পালা। সকালবেলা ব্রেকফাস্ট রয়েছে, তারপরে একটু সমুদ্রের ধারে যাব। তো আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে কালকে। চলো, গুড নাইট। সো গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 8টা, আর জাস্ট আমরা ঘুম থেকে উঠেছি।
আর ঘুম থেকে ওঠাই হোটেলের রুম থেকে এরকম একটা ভিউ। এখানে কিন্তু ঠান্ডা আছে এখনো, আর চারিদিকে রিসর্ট আর রিসর্ট। এই হচ্ছে এখান থেকে সমুদ্রের ভিউ। সামনের এই হোটেলসগুলো না থাকলে একদম, এগুলোতে একদম বিচের ধারে, এগুলো না থাকলে হয়তো একদম ক্লিয়ারলি দেখা যেত। তবে শুনছি এরকম একটা কথা আসছে যে এখান থেকে মেরিন ড্রাইভ হবে বলে হয়তো সামনের দিকের হোটেলগুলোর উপরে কাঁচই চলতে পারে। সুইমিং পুলটা হেভি লাগছে, ঠান্ডা রয়েছে, ভাবছি নামবো কি নামবো না, তবে দেখি নামতেও পারি। যাওয়ার আগে একবার পুলে না নামলে তো হয় না, দেখা যাক কি করি। চলো আপাতত জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। একটা মজার বিষয় হচ্ছে এই হোটেলটা একদমই রাস্তার উপর, মানে তোমরা যখন মন্দারমণি আসবে, মন্দারমণি এসে ঢুকতেই যে পরপর হোটেলগুলো দেখো, তো সমুদ্রের দিকে তাকালেই একদম টার্ন নিয়ে একটা দুটো বিল্ডিংয়ের পরেই এই হোটেলটা একদম শুরুতে। তো এটা কিন্তু একটা ভালো অ্যাডভান্টেজ, তোমাদের বেশি খুঁজতে হবে না। দেখে মনে হচ্ছে কালকে রাত্রে আরও গেস্ট এসছে। একদম একদম এই রোডটা দিয়ে আসবে, যেরকম এটা সোজা মোহনার দিকে চলে যাচ্ছে, বাট এই একদম ঢুকেই বাদিকে। সুন্দর। এই হচ্ছে মেনু চার্ট। আর মেনু চার্টটা খুলতেই শুরুতেই রয়েছে একদম মেনশন করা রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর এইগুলো হচ্ছে আইটেম, এগুলো সব ডাইনিং এরিয়াতে তোমরা বুফেতে পেয়ে যাবে। আর জেনারেলি যা দেখছি এখানের কিন্তু খাবার দাবার যেগুলো আলা কার্ডে আছে সেগুলো কিন্তু খুব একটা এক্সপেন্সিভ নয়। জেনারেলি নর্মালি এরকম টাইপের ঘুরতে আসলে জিনিসপত্রের দাম অনেক বেশি হয়, কিন্তু এখানে কিন্তু ভালোই রিজনেবল। আর কালকে যা খেলাম ও ফাটাফাটি, সবই মোটামুটি রিজনেবল। হ্যাঁ, যথেষ্ট রিজনেবল, এগুলো খুব একটা দাম নয়। 250-300, ক্র্যাব 450 টাকা মোটামুটি সবই। এছাড়াও এদের ফুড প্যাকেজ রয়েছে, ক্লাসিক্যাল ফুড প্যাকেজ পার হেড 900 রুপিস। এর মধ্যে এইসব রয়েছে লাঞ্চ, ইভিনিং বাফেট, ডিনার আর ব্রেকফাস্টে এগুলো রয়েছে। আর প্রিমিয়াম ফুড প্যাকেজে যেটা 1200 টাকা দাম, তাতে এইগুলো রয়েছে। সো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে আছে হচ্ছে বাটার টোস্ট, জ্যাম টোস্ট, বয়েলড এগ, অমলেট আর জুস। সকালবেলা আমরা অলরেডি 1 কাপ করে ব্ল্যাক কফি আর চা খাওয়া হয়ে গেছে। চলো আগে এগুলো সালটে নিই, তারপর নিচে যাব। নমস্কার ভিউয়ার্সদের সবাইকে, দাদাকে অনেক অনেক ভালোবাসা। হঠাৎ একটা প্ল্যান করে দাদা আমাদের প্রপার্টিতে এসছে, দিদিও এসছে। দাদারা একটা জেনুইন রিভিউ দিয়েছে আমাদের, তাতে আমরা খুব খুশি হয়েছি। আমি একটা কথাই বলতে চাই, আমাদের এটা রিসর্ট, হোটেল আমরা ঠিক বলি না, কারণ এখানে এসে আপনি ফ্যামিলি নিয়ে এসে যে খুশি হবেন বা যে ভালোবাসা আন্তরিকতা পাবেন, সেটা আপনি একদিনের জন্য এলেও বা দুদিনের জন্য এলে এই ভালোবাসাটা থেকে যাবে। আমাদের রিসর্টে দাদা তো দেখাবেই হয়তো, আশা করি আমাদের কতটা স্পেস রয়েছে, গার্ডেনিংয়ের ব্যাপার, ওয়াশার সিটিং এরিয়া, আমাদের পুলে যেরকম নর্মালি সব রিসর্টের নিয়ম থাকে সে সেম নিয়মই আছে, কোনো আলাদা কিছু নেই। আমাদের একটাই বক্তব্য যে আপনারা আসুন ফ্রিলি হয়ে, একদিন দুদিন এখানে এনজয় করুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমাদের এখান থেকে অন বিচও আপনি যেতে পারবেন, 100 মিটারের মধ্যে আপনি পেয়ে যাবেন, হোপফুলি আপনার কোনো অসুবিধা হবে না। আর বাদবাকি যে আমাদের রুম ক্যাটাগরি আছে 5 টাইপের আছে, এটা আপনি একদিন এসে সব রুম ভিজিট করে আপনার যেটা ইচ্ছা হবে সেটা আপনি থাকতে পারেন। হাই ফ্রেন্ডস, প্রথমে বলি যে আমার ভাই কিছুক্ষণ আগে বলে গেল যে আমাদের রিসর্টে কেন আসবে। লোক আসারটা একটা ভাবে যে মন্দারমণিতে এত হোটেল আছে, তো আমাদের এই হোটেলটা হচ্ছে প্রথমেই হোটেল নয়, রিসর্ট। তো এটা একটা ফ্যামিলি রিসর্টের মধ্যে পড়ছে। তো আমরা বিচ সাইডই প্রপার্টি, কিন্তু আমাদের রিসর্টের মধ্যে এমন একটা জিনিস আছে যে গার্ডেন এরিয়াটা এতটাই
বড়, প্লাস চিলড্রেন পার্কটা আছে, প্লাস একটা পাশে বসানোর জায়গাটা আছে। আমি বলবো দাদাকে একটুখানি দেখিয়ে দিতে এই সাইডটা ঘুরিয়ে, যে নিজেদের মতন বসে একটা আনন্দ অনুভূতি, যে দুদিন ঘর ছেড়ে আসবে বা একদিন ঘর ছেড়ে এসে যে রিল্যাক্সেশন, সেইটা এখানে পেয়ে যেতে পারেন। ও আর একটা বলি যে পুল আমাদের এরকম নেই যে পুলের টাইম বাঁধা আছে, যে অনেক হোটেলের থেকে থাকে যে পুলের টাইম বাঁধা থাকে, কিন্তু আমাদের ওটা রাখি না। কারণ কি একদিন দুদিনের ছুটির জন্য এসে সে কোনো রকম ঝামেলা অশান্তির মধ্যে না পোয়াতে পারে। আর আমাদের 5 রকম ক্যাটাগরি রুম আছে। তো এই 5 রকম বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর আছে, সেকেন্ড ফ্লোর, আর ফ্যামিলি রুমও আছে আমাদের 4 বেড, যেটা হচ্ছে সবার ডিমান্ডেড থাকে যে 4 বেড আছে, হ্যাঁ আছে আমাদের। আর স্পেশালি আমাদের একটা 2টো কটেজ আছে, সেই কটেজ দুখানা উডেন কটেজ। বলতে গেলে বাড়িয়ে কিছু বলার নেই, যে আমাদের এই রিসর্টে যদি আসেন ঘরোয়া পরিবেশটা পাবেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে। আমরা বলতে চাই না যে আপনি আসবেন কেন, আপনি আমাদের রিভিউটা দেখতে পারেন, দেখে একবার হলেও ঘুরে যাবেন। মন্দারমণিতে এত হোটেল আছে, সেই হোটেল নিয়ে বলারই কিছু নেই। তার মধ্যে আমাদের হোটেলটা হচ্ছে একটা ছোট নিম্নতম হোটেল। একদিন আসুন, ভিজিট করুন, আর কিছু বলার নেই। দাদারা এসছে, ভিজিট করেছে, দাদাদের ভালো লাগলে দাদারাও বলবে, রিভিউ দেবে, আর কিছু নেই। ওকে, আচ্ছা আমি বলে দিই যে আমাদের 5 রকম ক্যাটাগরির যে রুম আছে, আমি প্রথমে বলেছিলাম। আর 5 রকম ক্যাটাগরি রুমের মধ্যে রেট, প্রথমত গ্রাউন্ড ফ্লোর আমরা 2000 টাকা থেকে স্টার্টিং করেছি, ফার্স্ট ফ্লোর আছে 2500 থেকে স্টার্ট, আর সেকেন্ড ফ্লোর আছে 2800 থেকে স্টার্ট। আর আমাদের 4 বেডের কথা যেটা বলেছিলাম যে 4 বেড আছে আমাদের, হ্যাঁ 4 বেডের রেট খুবই নিম্নতম, আমরা 4000 4500-এর মধ্যে রাখি। আর আমাদের যে উডেন কটেজ আছে ওটাও 4-4.5-এর মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু রেটটা ভেরিফাই করে যেদিনকে চাপের মধ্যে থাকে, চাপ ডেট উইকেন্ডের মধ্যে একটু রেটটা এদিক ওদিক হয়, সেটা নিয়ে চাপ হবে না। আপনি আসবেন, যে কেউ আসবেন, এই দাদার থ্রু থেকেও আসলে আমরা দেখব, তারাও যতটা পারবো আমাদের কাছ থেকে কনসিডার করে তাদেরকে রাখার জন্য। এটা হচ্ছে এই রিসর্টের কন্ট্যাক্ট ডিটেলস। আর তোমরা যদি চাও এটা ভালোভাবে দেখে নাও, এটা কন্ট্যাক্টটা সেভ করে রাখতে পারো। এই রিসর্টে আসলে এই নাম্বারে কল করলে তোমরা বুকিং করে নিতে পারবে, প্লাস তোমাদের যা কোয়ারিজ আছে সবই তোমরা জেনে নেবে। তো একবার চেক আউট করতে পারো, দারুণ লাগলো এখানে এসে। সো আমাদের এই একদিনের মন্দারমণি ট্রিপ অলমোস্ট শেষ। আমরা এবার আস্তে ধীরে বেরোবো। আমরা অলমোস্ট রেডি, সবাই স্নান ফান করে নিয়েছি, আমি আরও। আর এখন প্রায় 12:30 বেজে গেছে। আমরা অ্যাকচুয়ালি কি এখানে তো সোমবার, আজকে এখানে খুব একটা ক্রাউড নেই বলে এদেরকে রিকোয়েস্ট করে একটু বেশি সময় থেকে গেছি। অরিজিনালি 10টার সময় এখানকার চেক আউট, আর ওদেরকে বলেও দিয়েছি যে আমাদের লাঞ্চটা এখানেই দিয়ে দিতে। তো এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে না, এখন না কলকাতা থেকে দীঘার বাস সার্ভিস খুব ভালো হয়ে গেছে, খুব রিজনেবল অ্যামাউন্টে প্রচুর ভালো ভালো বাস হয়ে গেছে। আমরা আসার সময় যেটা এসেছি সেটাও ভালো ছিল, আর এখন যেটা যাব সেটার নাম হচ্ছে কালো সোনা। খুব নাম শুনেছি, তাই জন্যই আমরা বুক করেছি একটা স্লিপার বাস। দেখি কীরকম সার্ভিস, শুনেছি নাকি দারুণ, এখানেও বলতে ওরাও বলছে যে কি দারুণ বাস। তো চলো দেখা যাক কীরকম হয়। আমরা এখানেই লাঞ্চ বুক করে নিয়েছি, তো এখানে লাঞ্চ টাঞ্চ করে আমরা এবার রওনা দেবো। আমাদের 2টো নাগাদ বাস রয়েছে, আর ধর্মতলায় পৌঁছাবে অ্যারাউন্ড 6:30 PM। আমাদের লাঞ্চ এসে গেছে। আজকে একদম লাইট লাঞ্চ অর্ডার করেছি। এদিকে ভাত, শ্রেষ্ঠ আলু ভাজা এবং আলু পোস্ত, আর ডাল, আর একটা মাছের কারি, কাতলা মাছের কারি। চলো, আর 1 ঘন্টা হাতে টাইম আছে, 1টা বেজে গেছে। মোটামুটি 1:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে। 2টোর সময় হচ্ছে আমাদের বাস। সো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। বাস আমাদের 2টো থেকে, তো এসে গেছে আমাদের বাস। মানে এই ট্রিপটার মেন মোটো ছিল রেস্ট নেওয়া, আর আমরা ফুল রেস্ট মোডেই রয়েছি, এখনও রেস্ট মোডে রয়েছি। আমরা এই কালো সোনা স্লিপারে উঠতে কষ্ট হয়েছে, এত বড় বদনকে উপরে তোলা তো মুখের কথা না, চলন্ত অবস্থায় আবার। যাই হোক, তো এটা একটা ভালো এক্সপিরিয়েন্স, একদম দুজনের একদম ভালো প্রপার শোয়ার জায়গা বলা যেতে পারে। ভিডিওর শুরুটা অভিষেকের সাথে হলেও শেষটা তাহলে আমার সাথেই হোক। কথায় আছে যে কোনো আনপ্ল্যান ট্রিপের আনন্দটাই অন্যরকম হয়, ঠিক সেভাবেই বছরের শুরুর এই একদিনের ট্রিপটা আমরা কিন্তু দারুণ কাটিয়ে এলাম। তবে এটা না বললেই নয়
যে স্লিপারের থেকে রিক্লাইন চেয়ারের জার্নিটা কিন্তু আমাদের বেশি কমফোর্টেবল ছিল। আশা করি আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না প্লিজ। আর কোনো ইনফরমেশন পেতে অবশ্যই কমেন্ট করো আমাদের। দেখা হবে পরের ব্লগে নতুন জার্নিতে। বাই বাই।